চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম। ভালো থেকো ছোট্ট বন্ধু, আর তুমিও ভালো থেকো। আসি। কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না। কিউট লাগারও দরকার নেই। কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায়, এটা জানো? একটা তো মনে হচ্ছে পড়েও গেছে। 1 2 3 কই না তো, দাঁত পড়ে নেই। ও যাক, বেঁচে গেছো তো। এখন বলো কি হয়েছে? কেউ কিছু বলছে তোমাকে? বাংলাতে 3 শেট, আর 3 পাইলেই তো 33টা হয়ে যেত। তুই মজা করে না তো। তুমি জানো এক্সামের দিন কি হয়েছে? টিচার আমাকে বকা দিয়েছে, তাই আমি কিছুই লিখিনি। মানে টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখোই নাই? না, লিখি নাই। আমি কি কোনো ভুল করছি যে টিচার আমাকে বকা দিবে? না, টিচার এটা একদমই ঠিক করে। কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন সেটা তো বলো। আমার নানু ভাই আমার এই মার্কশিটে কখনো সাইন করবে না, আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বলবে। তোমার নানু তোমার মার্কশিটে সাইন করবে না কেন? আমার নানু ভাই অনেক রাগী, তোমার মতো রাগি? আমার থেকেও অনেক রাগী। ও, কেসটা তো খুব ঝামেলার মনে হচ্ছে। ঝামেলারই তো, তাহলে কি আমি বসে বসে কাঁদছিলাম? আচ্ছা, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প বলো তো? তুমি আমার মার্কশিটে একটু সাইন করে দিতে পারবে? এটা কি আমাদের করা ঠিক হবে? চিটিং হয়ে যাবে না? আরে দুধ, তুমি করো তো। ওকে, কি হয়েছে? ফ্রেন্ডস, ফ্রেন্ডস? এ নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নিও। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটা, উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? ঈশান ভাইয়া? হ্যাঁ, ঈশান। না, ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করে, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে। বাহ, আপনার মনে আছে অ্যাটলিস্ট। এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। আমি তোমার মা, ঈশান। মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? সরি, বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি, সত্যি বলতে ওই সময়টাই ওরকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি আর কখনো ভুলবো না। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম, মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা, আমি তো শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। কি হাসছো কেন? কিছু না। নাম কি ওর? মৌগলি, ওরফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। একমাত্র বিশ্বস্ত বন্ধু? হ্যাঁ, কেন হতে পারে না? তা হতে পারে, কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে। তাই আপনি নিজেকে যেমন দেখান, আপনি আসলে এরকম না। নিজেকে যেমন দেখাই? কেমন দেখাই আমি? এই যে সব সময় রুট থাকেন, মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছেন। নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন। আপনারা তো কষ্ট কিসে? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলাম, তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? এই না বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। ওকে। এই শুনো, তুমি এখানে স্কুলে যাওনি? একটা ঝামেলা হয়ে গিয়েছে। নানু ভাই সব জেনে গিয়েছে। এই রে, কিভাবে জানলো? ক্লাসের মাঝখানে স্যার নানুকে ফোন দিয়ে সব বলে দিয়েছে। শিট, তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে গেল। এই, তুমি কি স্কুল বাঙ্ক করে এসছো? বাট তুমি এখানে কেন? বাসায় যাওনি? তোমার কি মাথা খারাপ? বাসায় গেলে নানু ভাই বকা দিবে না? তাহলে এখন কি করবা? চলো আমরা দুজন মিলে একটু ঘুরি। একদম না, ব্যাড আইডিয়া। তোমার কি একটু মায়া লাগে না যে তুমি এই ছোট মানুষটাকে রেখে চলে যাবা? আরে আজব, আমি আবার কই চলে গেলাম? তাহলে চলো বন্ধু, ঘুরতে যাই। দেখো, আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি। তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা, দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? গ্র্যাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট। আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। তোমার শেষ হলে আবার ঠিকই হচ্ছে ঈশান, তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। আচ্ছা, আমি কিছুদিন পর দেখা করি, তাও একটু ভাবতে দাও। আর কত ভাববা তুমি? তুমি চাওটা কি ঈশান? আমি মরে যাই? ঠিক আছে, তোমার ভাবতে হবে না। আরে যাবো না বলছি নাকি? বসো, একটু কিছু না হইতে কান্নাকাটি শুরু করে দাও। এত টেনশন করার কি আছে? আমি তো আসি নাকি। সত্যি তো? 100। আচ্ছা, একটা কথা বলি, রাগ করবা না প্লিজ। বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। আচ্ছা ঠিক আছে, কবে যেতে হবে সেটা বলো। আচ্ছা, বাবার সাথে কথা বলে জানাবো কেমন? আজকে উঠি, এমনিতেই বাসা অনেক ঝামেলা চলতেছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। বাবা। ও ঈশান। সে তো দেখলাম। কি করো তুমি? আমি এলএলবিতে লাস্ট ইয়ারে আছি। স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তুমি চুপ করো। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তার মানে আমি তো ঠিক বুঝলাম না। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। ও, বুঝতে পারছি। তা প্রবলেমটা কার ভেতরে? বাবা মাকে ছেড়ে চলে গেছেন কি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই।
আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর what do you mean ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি। আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান। তুই তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো, আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেবো? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি সাইডে ক্যান্সার অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে। নিয়ে আসছেন আমায় জাজ করতে। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। তুমি এটা কেন করলা ঈশান? আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বল। আমার জন্য এতটুকু করতে পারলা না? আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটা বার কি সরি বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বল? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ঈশান, ফল্ট তোমারও ছিল। তুমি বাবার সাথে শর্ট করছো, আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না, আর বলবো না। বলছি তো বলবো না, ব্যাস। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই। সেদিন তুষার সাথে যা করছো, তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমিই চলে যাবো। তো যাও না, তোমাদের আর কেউ আটকে রাখেনি? রাখছি, আমি আটকে রাখছি। ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই, বলবো না আমি সরি। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না, কে আসতে বলছো তোমাকে? যাও। এখন তুমি স্কুল বাঙ্ক করা স্টার্ট করেছো, আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো। এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই। আয়রা, নানু ভাইকে সরি বল। আই ডোন্ট সে সরি, আমি সরি বলবো না। আয়রা সরি বলো। আমি কি করলাম? আমি কেন সরি বলবো? কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয়। বেসিক্যালি ওর কোনো দোষ নেই। ওকে মার্কশিটের সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম, আর ওকে আজ স্কুল বাঙ্ক করতে দেওয়াটাও আমার ঠিক হয় নাই। তো ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আম সরি। যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার। হ্যাঁ বলো। যদি আপনার পারমিশন থাকে, আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই। কেন সিন দেখে দেখাইতে আসছেন? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য আমি একাই ইনাফ, আর কাউকে লাগবে না আমার লাইফে। আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। এই দিকটাই ফ্লাওয়ার কোথায়? আয়রা, তোমার মন খারাপ কেন? সবাই সেলফি তুলছে, তাড়াতাড়ি আসো। আমি যাব না, তুমি যাও। আয়রা চলো, কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ঈশানকে দিয়ে কি করবা তুমি? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করবো না। চলো বাবা, সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, আসো। আমি যাব না। তোমাকে উঠতে বলছি না? আমি যাব না, যাব না, যাব না। নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না, মনে থাকে যেন। আয়রা, হ্যাপি বার্থডে বন্ধু। এ কি বন্ধু, তুমি কাঁদছো কেন? কই না তো, কাচ্ছি না তো। ওয়েট, দেখো এ নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। আপনি আবার আসছেন? এই চলো তো। আসতে আমার ব্যথা দোষটা কি অনু? লাগছে। তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ? আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো, আপনি বলার কি? আর কেনই বা আসছেন এখানে? কেউ না, আমি আর কখনো আসবো না। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে, বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম। তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল। বলো। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি। ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি। আমার মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না, বা বলতে পারে বলার মানুষটাই থাকে না। তবে আমি যখন আয়রার দিকে তাকাই না, তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই। শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না। আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না। ভালো থেকো ছোট্ট বন্ধু, আর তুমিও ভালো থেকো। আসি। আমি ঈশানের কাছে যাব, আমার হাত ছাড়ো। ঈশানকে যেতে দিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই শোনো, প্লিজ হাত ছাড়ো। আম্মু প্লিজ আমার হাত ছাড়ো। ঈশান, কি? ঈশান তুমি যেও না প্লিজ। যেতে তো হবেই, বলো। কেন যেতে হবে? প্লিজ থাকো না। থেকে আর কি করব বলো? এই শহরে তো আপন কেউ নেই আমার। কে বলেছে আপন কেউ নেই? আমি আছি না, তুমি আমার সাথে থেকে যাও। থেকে যাবো? হ্যাঁ প্লিজ প্লিজ। ওকে বন্ধু, থেকে গেলাম। সত্যি? সত্যি। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস।